তুলা রাশির সম্পূর্ণ জীবন কাহিনী, জন্ম থেকে বার্ধক্য, সবার প্রিয় হতে গিয়ে কেন আপনি একা হয়ে যান, কবে আসবে আপনার সুখের দিন। নমস্কার, স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল মিথুন অ্যাস্ট্রোলজিতে। আজ আমি কথা বলবো রাশিচক্রের সেই রাশিকে নিয়ে যাদের প্রতীক হলো তুলাদণ্ড বা পাল্লা, যাদের জীবন মানেই হলো সৌন্দর্য, আভিজাত্য আর এক অদম্য শান্তির খোঁজ। হ্যাঁ, আজ আমাদের আলোচনার কেন্দ্রবিন্দু হল রাশিচক্রের সপ্তম রাশি, শুক্রের আদরের সন্তান, তুলা রাশি, লিব্রা। তুলা রাশির বন্ধুরা, আপনারা কি জানেন কেন আপনারা সবাইকে খুশি রাখতে গিয়েও দিন শেষে নিজের মনের কোণে এক পাহাড় সমান একাকিত্ব নিয়ে ঘুমাতে যান? কেন আপনারা অন্যের ঝগড়া মিটিয়ে দেন কিন্তু নিজের জীবনের অশান্তি মেটাতে হিমশিম খান? আর কেনই বা আপনাদের এত ঐশ্বর্য আর ভালোবাসা পাওয়ার কথা থাকলেও মাঝপথে সব থমকে যায়? আজকের AEBDOT কোনো সাধারণ রাশিফল নয়। আজ আমি তুলা রাশির জন্ম থেকে শেষ দিন পর্যন্ত তাদের প্রেম, তাদের পারিবারিক টানাপোড়েন, তাদের রাজকীয় সব ভুল সিদ্ধান্ত এবং জীবনের কোন সময় এসে আপনার ভাগ্যের তুলাদণ্ডটি একদম সঠিক দিকে ঘুরবে তার পূর্ণাঙ্গ বিশ্লেষণ করব। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাদের জন্য থাকবে বিশেষ কিছু শুক্র প্রতিকার, যা আপনার জীবনে লাক্সারি আর ভালোবাসা ফিরিয়ে আনবে। তাই আপনি যদি তুলা রাশির হন তবে আজকের AEBDOT আপনার জীবনের আয়না হতে চলেছে। 1 সেকেন্ডের জন্য চোখ সরাবেন না। চলুন তুলা রাশির ঐশ্বর্যময় জগতে প্রবেশ করি। 2. তুলা রাশির চারিত্রিক বৈশিষ্ট্য, এক শিল্পী ও শান্তিকামীর মন। মিঠুন, তুলা রাশির অধিপতি হল সৌন্দর্যের দেবতা শুক্র, ভিনাস। তাই এই রাশির জাতকদের মধ্যে এক সহজাত আকর্ষণ থাকে। ভারসাম্যের পূজারী, আপনারা সবসময় চান সবকিছু ব্যালেন্সে থাকুক। আপনি যেখানে যান সেখানে এক সুন্দর পরিবেশ তৈরি করেন। নোংরামি বা বিশৃঙ্খলা আপনারা একদম সহ্য করতে পারেন না। পরিবারই আপনার প্রাণ। তুলা রাশির মানুষেরা একা থাকতে পারেন না। আপনারা পরিবারকে নিয়ে চলতে ভালোবাসেন। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের সাথে এক রাজকীয় ভোজ বা আড্ডায় আপনাদের মন ভরে ওঠে। সবাইকে এক সুতোয় গেঁথে রাখার এক জাদুকরী ক্ষমতা আপনাদের আছে। রাজকীয় ভুল ও দ্বিধা, আপনাদের সবথেকে বড় সমস্যা হলো অনিশ্চয়তা বা ইনডিসাইজিভনেস। পাল্লার মতো আপনাদের মন শুধু দুলতে থাকে। হ্যাঁ বলবেন, না না বলবেন। এই সিদ্ধান্ত নিতে নিতেই আপনাদের জীবনের বড় সুযোগগুলো হাতছাড়া হয়ে যায়। আর সবাইকে খুশি করার নেশায় আপনারা নিজেদের স্বপ্ন বিসর্জন দেন। এটাই আপনাদের জীবনের ট্র্যাজেডি। 3. জীবনচক্রের 5টি ধাপ, আভিজাত্যের লড়াই। ধাপ 1, সুন্দর ও বুদ্ধিদীপ্ত শৈশব, 0-18 বছর। তুলা রাশির বাচ্চারা সাধারণত খুব হ্যান্ডসাম বা সুন্দরী হয়। এরা মার্জিত পোশাক পরতে এবং গুছিয়ে থাকতে ভালোবাসে। 18 বছর বয়স পর্যন্ত এরা পড়াশোনার চেয়ে আর্ট, মিউজিক বা ফ্যাশনে বেশি আগ্রহী থাকে। এরা খুব বেশি ঝগড়া বিবাদ পছন্দ করে না, শান্তশিষ্ট প্রকৃতির হয়। ধাপ 2, প্রেমের বসন্ত ও ক্যারিয়ারের উত্থান, 19-32 বছর। এই সময়টি তুলা রাশির জন্য সবথেকে রঙিন কিন্তু উত্তাল। ক্যারিয়ার, সাধারণত 22 থেকে 28 বছর বয়সের মধ্যে আপনারা ক্যারিয়ারে প্রথম বড় ব্রেক পান। ফ্যাশন, ইন্টেরিয়ার ডিজাইন, আইন, গ্ল্যামার জগৎ বা মিডিয়াতে আপনারা অভাবনীয় সাফল্য পান। শুক্রের কৃপায় আপনাদের উপার্জিত টাকা বিলাসিতায় খরচ হয়। প্রেম ও ভালোবাসা, তুলা রাশি মানেই রোমান্স।
আপনারা প্রেমে পড়তে ভালোবাসেন না, আপনারা প্রেমের ভেতরে বাস করেন। আপনাদের প্রথম ভালোবাসা সাধারণত খুব রাজকীয় বা ড্রামাটিক হয়, কিন্তু সঙ্গীর অবহেলা আপনারা সহ্য করতে পারেন না। এই বয়সে একটি বড় প্রেম বা সম্পর্কের টানাপোড়েন আপনাদের মানসিকভাবে অনেকটা পরিণত করে দেয়। ধাপ ৩, প্রতিষ্ঠা ও রাজযোগের কাল 33-50 বছর। মজার বিষয় হল, তুলা রাশির জাতকদের আসল বৈভব আর প্রতিপত্তি শুরু হয় 33 বছর বয়সের পর। ঐশ্বর্য লাভ 34, 38 এবং 45 বছর বয়স, এই 3টি বছর আপনাদের জীবনে মালব্য যোগ তৈরি করে। এই সময় আপনারা বড় গাড়ি, বিলাসবহুল ফ্ল্যাট বা জুয়েলারি কেনেন। আপনাদের জীবনযাত্রার মান এই সময়ে অনেক বেড়ে যায়। সাফল্যের মন্ত্র, এই সময় আপনি বুঝতে পারেন যে সবাইকে খুশি করা অসম্ভব, তাই আপনি নিজের ওপর ফোকাস করতে শুরু করেন। ধাপ ৪, পারিবারিক দায়িত্ব ও আভিজাত্য 51-65 বছর। এই সময় তুলা রাশির জাতকরা পরিবারের প্রধান অভিভাবক হিসেবে আবির্ভূত হন। আপনাদের ছেলে মেয়ের বিয়ে বা তাদের প্রতিষ্ঠা আপনার জন্য রাজকীয় আনন্দের বিষয় হয়। তবে এই সময় সুগার বা কিডনির সমস্যায় আপনারা ভুগতে পারেন, তাই স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেওয়া দরকার। ধাপ ৫, বার্ধক্য ও এক নান্দনিক অবসর 65+ বছর। শেষ জীবনে তুলা রাশির জাতকরা খুব শৌখিন হয়ে থাকেন। আপনারা নাতি নাতনিদের নিয়ে উৎসব করতে ভালোবাসেন। আপনাদের কাছে জীবনের সংজ্ঞা হল শান্তি এবং সম্মান। ৪, প্রেম, বিবাহ ও সম্পর্কের গভীরতা। তুলা রাশির কাছে বিবাহ কোনো চুক্তি নয়, এটি একটি শিল্প। আপনারা চান এমন এক সঙ্গী যে আপনার মনের কথা না বলতেই বুঝে যাবে। বিবাহের সঠিক সময় 25 থেকে 29 বছর বিবাহের জন্য শ্রেষ্ঠ। কার সাথে মিলবে? মিথুন, কুম্ভ এবং মেষ রাশির সাথে আপনাদের দাম্পত্য জীবন খুব রোমান্টিক হয়। তবে কন্যা বা বৃশ্চিক রাশির সাথে আপনাদের অনেক সময় মানসিক দূরত্ব তৈরি হতে পারে। ৫, তুলা রাশির জন্য বিশেষ শুক্র প্রতিকার। আপনার ভাগ্যকে উজ্জ্বল করতে এই সহজ উপায়গুলো মেনে চলুন। ১, প্রতিদিন সাদা রঙের পোশাক পরার চেষ্টা করুন বা সাথে সাদা রুমাল রাখুন। ২, শুক্রবার মা লক্ষ্মীর সামনে গোলাপ বা সাদা ফুল দিয়ে পূজা করুন। ৩, সবসময় পরিষ্কার ও দামি পারফিউম ব্যবহার করুন। শুক্রকে তুষ্ট করতে এটি জাদুর মতো কাজ করে। ৪, প্রতি শুক্রবার সাদা রঙের মিষ্টি বা পায়েস কোনো দুস্থ ব্যক্তিকে দান করুন। ৫, গোপন প্রতিকার, বাড়ির অগ্নিকোণে দক্ষিণ পূর্ব দিকে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান। এটি আপনার দাম্পত্য কলহ দূর করবে এবং অর্থ নিয়ে আসবে। ৬, ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার ও যোগাযোগের আবেদন। দর্শক বন্ধুরা, তুলা রাশির মানুষেরা সৌন্দর্যের কারিগর, কিন্তু অনেক সময় দেখা যায় আপনার এত গুণ থাকা সত্ত্বেও জীবনে কেবল হতাশা আর ধার দেনা ঘিরে আছে। কেন এমন হয়? হয়তো আপনার শুক্র গ্রহ নিচস্থ, অথবা রাহু আপনার সপ্তম ঘরে বসে প্রেমের জীবনে বিষ ঢালছে। আপনি কি জীবনে শান্তি পাচ্ছেন না? আপনার কি যোগ্য সম্মান বা ভালোবাসা বারবার হাতছাড়া হয়ে যাচ্ছে? আপনার কি টাকা এলেও তা জলের মতো খরচ হয়ে যাচ্ছে? এই সব প্রশ্নের সঠিক উত্তর আপনার জন্মকুণ্ডলী ছাড়া দেওয়া সম্ভব নয়। আমাদের মিথুন অ্যাস্ট্রোলজি চ্যানেলে আমরা কেবল ভবিষ্যৎ বলি না, আমরা আপনার বর্তমানকে সুন্দর করার উপায় বলে দিই। আপনাদের হাজার হাজার কল আর মেসেজ আমাদের ওপর আপনাদের বিশ্বাসের প্রমাণ। আপনারাও যদি চান আপনার জীবনের সব জট কাটিয়ে একটি রাজকীয় জীবন ফিরে পেতে, তবে আজই আমাদের সাথে যোগাযোগ করুন। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আপনার নাম, জন্ম তারিখ, সময়
এবং জন্মের স্থান পাঠিয়ে দিন। মনে রাখবেন, এটি একটি পেইড সার্ভিস, কারণ আপনার জীবনের প্রতিটি গ্রহের রহস্য উন্মোচন করতে আমাদের অনেক গভীর পড়াশোনার প্রয়োজন হয়। আপনার একটি সঠিক পদক্ষেপ আপনার সারা জীবনের অভাব আর একাকিত্ব দূর করে দিতে পারে। আজই বুকিং করুন। 7. উপসংহার। তুলা রাশি, আপনি পৃথিবীর সেই অলংকার যা ছাড়া এই জগৎ ফিকে। নিজেকে অবহেলা করবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্টে নিজের রাশি লিখে জানান, আমি ভালোবাসার যোগ্য এবং আমি সুখী হব। আজ এ পর্যন্তই। খুব শীঘ্রই আসছি পরবর্তী রাশির রাজকীয় কাহিনী নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন মিথুন অ্যাস্ট্রোলজি। নমস্কার।